নাইজেরিয়ান খেলোয়াড় সাদিও মানি, আবার সজীব দলের পক্ষে যিনি একাই 2 গোল করেছেন, সেই সজীব দলের পক্ষে দ্বিতীয় এবং তৃতীয় গোল করেছেন সজীব, প্রথম গোল করেছেন মঈন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। ফলে কিন্তু 3-0 গোলের ব্যবধানে লিড দিয়েছেন যশোর জেলা ফুটবল একাদশ। একেবারে প্রথমার্ধে খেলা চলমান, 3-0 গোলের ব্যবধানে এগিয়ে যশোর জেলা ফুটবল একাদশে উজ্জ্বল বলতে হলে লড়াই। শিশির আক্রমণের চেষ্টা করেছিলেন পিছন থেকে, কিন্তু এক ঝাঁক তরুণ উদীয়মান সঙ্গে নিয়ে এই খেলার আয়োজন করেছেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের এই জমকানো আয়োজন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আজকের খেলার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি সকলকেই কমেন্ট্রি বক্স থেকে অসংখ্য ধন্যবাদ এবং জ্ঞাপন করছি। জন্তিহাট অগ্নিশিক্ষা সংঘের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বলতে বলতে এই সকলকে, যে সমস্ত দর্শক ভাইরা দূর দূরান্ত থেকে হাজারো দর্শকের আজকের এই মিলন মেলায় পরিপূর্ণ হয়েছেন জন্তিহাট অগ্নিশিক্ষা ফুটবল মাঠে, হাজার হাজার দর্শক আজকে উপস্থিতি ফুটবল উদ্বোধনী মেলাতে যুক্ত হয়েছেন। তাদের যথার্থে আজকের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। আয়শাদ স্পোর্টিং ক্লাব টাঙ্গাইল 0 এবং যশোর জেলা ফুটবল একাদশ 3। এবার আক্রমণে যশোর জেলা ফুটবল একাদশের মঈন দলের পক্ষে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় আক্রমণে ডান প্রান্ত দিয়ে বিপদ সীমানার মধ্যে প্রবেশ করেছে, এখনো তার নিয়ন্ত্রণে বল। পায়েল 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দিকে সৈকত, তাকে কিন্তু বাধা প্রাপ্ত হয়েছেন, সেটাই কিন্তু বাড়িয়েছেন আবারও শিশির উদ্দেশ্যে। শিশির থেকে হাসান দলের পক্ষে আক্রমণের চেষ্টা কোটি কোটি পায়ে একজনকে কাটিং করে ইব্রাহিমের উদ্দেশ্যে বাড়িয়েছেন ইব্রাহিম। আক্রমণে কাউন্টার অ্যাটাক যশোর জেলা ফুটবল একাদশের উজ্জ্বল 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু বল। আজকের এই জমজমাট ফুটবলের আয়োজন জন্তিহাট অগ্নিশিক্ষা সংঘ সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্রিয়া সম্পাদক এবং অত্র এলাকার নেতৃবৃন্দ যারা রয়েছেন, উপদেষ্টা মন্ডলী রয়েছেন, অত্র টুর্নামেন্টের সকলের সাহায্যার্থে আজকের এই ব্যাপক একটি ব্যয়বহুল টিমের যে ফুটবলের আয়োজন করেছেন টুর্নামেন্টের, সেই আয়োজক কমিটির পক্ষ থেকে, আমি কমেন্ট্রি বক্স থেকে সকল দর্শকদের পক্ষ থেকে আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই জমজমাট হাজারো দর্শকের মিলন মেলায় আজকের এই পরন্ত বিজ্ঞানে আয়োজন করেছেন ফুটবলের বাংলাদেশ তথা বিশ্বের সেই জনপ্রিয় খেলা ফুটবল, আর ফুটবল উপস্থাপন করেছেন আজকের এই জন্তিহাট অগ্নিশিক্ষা ফুটবল মাঠে। বলতে বলতে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় রিফাত ব্যাকপাস করেছেন মিলন, দলের ক্যাপ্টেন মিলন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। মিলনের দেশে মিলন লম্বা করে বাড়ানোর চেষ্টা করেছিলেন, প্রতিপক্ষের ডিফেন্ডার হাবিব জার্সি নাম্বার 13 বাড়িয়েছেন সজীবের দেশে। নাইজেরিয়ান খেলোয়াড় সাদিও মানি 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, একেবারে হাওয়ায় ভাসিয়ে কিন্তু ফরওয়ার্ড খেলোয়াড় দায়িত্ব দিয়েছিলেন পাইলের। এদিকে সৌরভ রাইট ব্যাক, এজাদ রায় জুবাইর সেন্টার সার্কেলে বল, মধ্যমাঠের প্লেমেকার বাড়িয়েছেন উজ্জ্বলের উদ্দেশ্যে, উজ্জ্বল কিন্তু অফসাইডের বিধিভঙ্গের কারণে তারপরে শট একেবারে পোস্টে রেখেছিলেন, গোলকিপার ছিলেন তুহিন প্রস্তুত, সেটাই চমৎকার ভাবে তার বুকের সাথে বলটি আগলে নিয়েছেন, আলতো করে ঢেলে দিয়েছেন মোবারক হোসেন মোবা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বাড়িয়েছেন ইমরানের উদ্দেশ্যে। ইমরান যশোর জেলা ফুটবল একাদশের কোণে বলতে বলতে আবার জুবাইর বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন। এজাদ রায় একে সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন ভূঁইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন। আচ্ছা ঠিক আছে, বলে দেন না না বুধবার বই এখন আগে না ভাই এসো মানে সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন জন্তিহাট অগ্নিশিক্ষা সংঘ কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের জমজমাট উদ্বোধনী ম্যাচ যশোর জেলা ফুটবল একাদশ এবং টাঙ্গাইল আইসায় আয়াত ফুটবল একাদশের মধ্যে খেলা। এই যাত্রায় কিন্তু 3-0 গোলের ব্যবধানে যশোর জেলা ফুটবল একাদশ তুলনায় কিন্তু অগ্রগামী। যশোর জেলা ফুটবল একাদশ এবং
টাঙ্গাইল আইসাইতে ফুটবল একাদশের মধ্যে গড় খেলায় একেবারে জমে উঠেছে ৩-০ গোলের ব্যবধানে এ পর্যন্ত এগিয়ে যশোর জেলা ফুটবল একাদশ। সেটাই কিন্তু হাজারো দর্শকের আজকের অগ্নিশিখা ফুটবল মাঠে এই পরন্ত বিকালে জমজমাট জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি রয়েছেন। অসংখ্য ধন্যবাদ। জয়ন্তীহাট অগ্নিশিখা সংঘের সকল সদস্য যারা রয়েছেন, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রিয়া সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্য রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে